1 কেজি আটা দাও তো। হ্যাঁ দি, আটা দি। হ্যাঁ না, কত? তুমি আমাকে 5 টাকা দাও। আমাকে 1 কেজি আটা দাও তো। আটা দি 1 কেজি। হ্যাঁ না, তো 50 টাকা কেজি। বেশ ঠিক আছে, নাও। ঠিক আছে। কি ব্যাপার হলো, ছেলেটাকে 1 দর দিল, আমাকে 1 দর দিল। তাহলে কি ওকে খারাপ জিনিস দিল ছোট ছেলেতে? কি জানি কি ব্যাপার, কি হলো বুঝতে পারছি না তো। আমাকে একটা 1 কেজি আটার প্যাকেট দাও তো। আটা 1 কেজি দি। এই যে 1 প্যাকেট আটা। কত দাম? ওই 5 টাকা, 5 টাকা দাও। পয়সাটা। আমাকে 1 কেজি আটার প্যাকেট দাও তো। হ্যাঁ দি। এই যে আটা 1 কেজি। কত? 50 টাকা। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন, কি বলছেন? ওই বাচ্চাটার বেলায় 5 টাকা কিলো নিচ্ছেন, আর আমার বেলায় 50 টাকা নিচ্ছেন, তাহলে ওকে কি আটাটা খারাপ দিচ্ছেন? আরে ছাড়ুন না, ওসব ব্যাপার ছাড়ুন না। আজকে আপনাকে বলতেই হবে, না বললে আমি সবাইকে বলে দেবো যে এই দোকানে পচা আটা বিক্রি হয়। আরে না 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 না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি পচাটা বিক্রি করি না দোকানে। তাহলে আমার কাছে 50 টাকা কেজি আর ওর কাছে 5 টাকা কেজি, খদ্দের তো সবাই সমান, এক জায়গায় 2 দর কেন? আসল ব্যাপার হচ্ছে, আমি একদিন ওই রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখতে পেলাম ওদের বাড়িতে ওমা, কি রান্না করছো? খুব খিদে পেয়েছে। কি আর রান্না করব বল, যেদিন থেকে তোর বাবা শরীর খারাপ করেছে সেই দিন থেকে সব পয়সা খরচা হয়ে গেছে। এই যে মাত্র 5 টাকা আছে, এই 5 টাকার না চাল হবে না আটা হবে। একমাত্র ভগবান জানে আমি কি করে সংসার চালাবো আর তোদের মুখে দুটো অন্ন তুলে দেবো। কবে যে তোর বাবা সুস্থ হবে। তারপর থেকে বাচ্চাটা দুটো অন্যের জন্য কারোর গাড়ি পরিষ্কার করে দেওয়া, হ্যাঁ কারোর জল তুলে দেওয়া, ওইটুকুনি ছেলে পেটের অভাবে করছে। আমি ওইটা জানতে পারার পর থেকে ওকে 5 টাকা কিলো ধরেই আমি আটাটা দিই। বাহ, আপনি তো খুব ভালো কাজ করছেন। আমি তো আপনাকে খুব খারাপ মনে করেছিলাম। আপনার মতন এখনো যে সৎ ব্যবসাদার আছে, এটা দেখে কিন্তু আমি খুব খুশি হলাম। তো আপনার দোকান থেকে 20 কিলো আটা নিয়ে যাই, তো আমার 20 কিলো আটা লাগে না। তা যাই হোক, ওকে আমার তরফ থেকে 5 কেজি আটা আপনি দিয়ে দেবেন। বাহ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি আপনার তরফ থেকে 5 কেজি আটা ওকে ফ্রি করে দেবো, 5 টাকাও দাম নেবো না। ঠিক আছে, তাহলে এই টাকাটা নিন আর আপনি ওকে দিয়ে দেবেন, আমি ওর টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে।